তোমার কবরের মধ্যে আল্লাহ কেন আযাব দিলেন নিয়াজ বাহার? এমন কোন গুনাহ করেছ যেই গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের মধ্যে তো আযাব আর গজব দিলেন? আজবাহার ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, দুনিয়ার জমিনে অত্যন্ত গরিব মানুষ ছিলাম। একবার খানা খাইলে আবার খানা খাইতে পারি নাই। নিজের বিবি বাচ্চাকে নিয়ে অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, তোমার কবরের মধ্যে আল্লাহ কেন আযাব দিলেন নিয়াজ বাহার? এমন কোন গুনাহ করেছ যেই গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের মধ্যে তো আযাব আর গজব দিলেন? আজবাহার ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, দুনিয়ার জমিনে অত্যন্ত গরিব মানুষ ছিলাম। একবার খানা খাইলে আবার খানা খাইতে পারি নাই। নিজের বিবি বাচ্চাকে নিয়ে অত্যন্ত কঠিন অভাবের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আমার জীবন যাপন চলতে দিল। কিন্তু একটা দিন নামাজ পড়ি নাই, একটা দিন রোজা রাখি নাই, আল্লাহর হুকুম মানি না। আল্লাহর হুকুম না মানিয়া জীবনটা পরিচালনা করেছিলাম। কিন্তু হঠাৎ করে একদিন মালাকুল মাউত আজরাইল আমার কাছে আসলেন। আসি আমার সিনার ভিতরে হাতটা ঢুকাইলেন, ঢুকাইয়া আমার ভিতর থেকে আমার রুহটা বাহির করে নিলেন। যেই মাত্র আজরাইল আমার রুহটা বাহির করে নিলেন, আমার আত্মীয় স্বজনেরা আসিয়া আমাকে গোসল দিয়া আমার গায়ে সাদা কাপড় লাগাইয়া জানাজার নামাজ পড়াইয়া আমার কবরের মধ্যে তারা রাখলেন। কবরের মধ্যে রাখিয়া তারা চলে গেছেন। আমাকে মাটি দিয়া তারা চলে গেল। তারা যখন চলে যায়, ওই সময় আমি কবর থেকে তাদের পায়ের জুতার আওয়াজ শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, চতুর্দিকে হাত দিয়ে দেখলাম কবরের মধ্যে শুধু চতুর্দিকে মাটি আর উপর দিকে বাঁশের ছড়াটি। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। দুনিয়া থেকে বিদায় হইয়া কবর জগতের মধ্যে চলে এসেছি। ওগো নবী, একটু পরে দেখলাম আমার কবরের মধ্যে দুইজন ফেরেশতা ঢুকছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইজন ফেরেশতা আমাকে বললেন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা হাযা রাসূল। রসুল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আমাকে যখন মান রাব্বুকা বললেন, ওয়া মান দীনুকা, এইভাবে তিনটা প্রশ্ন যখন আমাকে বললেন, তিনটা প্রশ্নের জবাবে আমি শুধু বললাম লা আদরি, লা আদরি, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলার পরে আমার বাম হাতের মধ্যে আমলনামা দিয়া ফেরেশতারা চলে গেলেন। যাওয়ার পরে নবী গো, একজন ফেরেশতা আমার খবরের মধ্যে ঢুকলেন। উনি চোখে দেখে না, কানে শুনে না, মুখে মাতে না। ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতাটা বুবা, কানেও শুনে না, চোখেও দেখে না। আর নবীজি তার হাতের মধ্যে একটা লোহার বুগুর লইয়া কবরের মধ্যে যখন ঢুকলো, আসি আমার বাম হাতের মধ্যে আমলনামা দেখলো। বাম হাতের মধ্যে আমলনামা দেখার পরে ওই ফেরেশতা আমার গায়ের মধ্যে এমনভাবে তার লোহার বুগুর দ্বারা আঘাত করল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোহার বুগুরের আঘাতে আমার সারাটা বটি কাঁচা পাতিলের মতন বাঙ্গিয়া সুরমার হইয়া 70 গজ মাটির নিচে পৌঁছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করলাম হয়তো আর আমার বটি একত্রিত হবে না, আমাকে আর বাড়ি দিতে পারবে না।
কিন্তু নবী দেখলাম তার হাতের মুগুর শুধু উপর দিকে টান দিয়া তোলা মাত্র সাথে সাথে আমার সারা বডি আবার আগের মতন একত্রিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে এই ফেরেশতা আমাকে বাইরেইতেছিল, এই ফেরেশতা আমাকে কষ্ট দিতেছিল। ওগো নবীজি, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো কিছুক্ষণ পরে দেখতে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজা আমার কবরের মধ্যে লাগাইয়া দিয়েছেন। আল্লাহর হুকুম নতুন ফেরেশতা দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নাম থেকে অগণিত সাপ, অগণিত বিচ্ছু, অগণিত সাপ বিচ্ছু আসিয়া আমার সারা কবরটা ভরপুর হয়ে গেছে। এক একটা সাপ কামড় দেয়, এক একটা বিচ্ছু কামড় দেয়, আমি একবার গান হয়ে যাই, আমার হুঁশ গুণ থাকে না। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমার কবরের জাহান্নামের আগুন আল্লাহ আমার কবরের মধ্যে দিয়েছেন। সারাটা খবর জাহান্নামের আগুনে ভরপুর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জাহান্নামের আগুন আমার বডি জ্বালাইতে জ্বালাইতে হাড্ডি পর্যন্ত পৌঁছে গেছে। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার কবরের আযাবটা দূর করে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবরের করুণ কান্না দেখে আর করুণ ঘটনা শুনে আল্লাহ রাসূল দুহাত তুলে আল্লাহর দরবারে হাত তুললেন আর কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, মাবুদ, ও আমার মালিক, ওগো প্রভু, আজবাহারের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ তার কবরের আযাবটাকে মাফ করে দাও। আল্লাহর হাবিব এইভাবে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছিলেন। এমন সময় হঠাৎ করে জিবরাইল আমিন আসিয়া বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি আমার সালাম গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আজবাহারের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে মঞ্জুর করেন। আজবাহারের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। ওগো আল্লাহর নবী, তার কবরের আযাব আল্লাহ দূর করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার তাকে আপনি বলে দিন, আল্লাহর হাবিব ডাক দিন, আজবাহার, ও রে আজবাহার, তোমার খবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। জিবরাইল আমিন কি বলেছে শুনতে পেরেছ রে আজবাহার? আজবাহার ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল যা বলেছেন সমস্ত আমি শুনতে পেরেছি। আল্লাহর হাবিব ডাক দিল, আজবাহার, দুনিয়ায় থাকতে চাও না কবরে চলে যেতে চাও? আজবাহার ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া যদি আবার আমি চলে যাই তাহলে কি আমার সামনে আর আজরাইল আসবেনি? আমি কি আর মৃত্যুবরণ করবনি? আল্লাহ নবী ডাক দিলেন, আজবাহার, এই দুনিয়ার মধ্যে চিরজীবন কেউ থাকার জায়গা না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণীগণ আছে দুনিয়ার মধ্যে, যত প্রাণী আছে, যাদের মধ্যে প্রাণ আছে, রূহ আছে, এদের একদিন মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবীতে সারা জীবন থাকতে পারবে না, এই পৃথিবীতে সারা জীবন থাকার জায়গা না। আজবাহার, আজ দুনিয়ায় গেলে আবার কিছুদিন পরে আল্লাহর হুকুম মতন আবার খবর আসতে হবে। আজবার ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 1 বছর আগে আমার সম্মুখে আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন। হযরত আজরাইল
আমার সিনার ভিতরে ওনার হাতটা ঢুকাইয়া আমার রূহটা বাহির করেছিলেন। ওগো আল্লাহর নবী, 1 বছর আগে আজরাইল আমার রূহটা বাহির করেছিলেন, আর আমি কষ্ট পেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম মতো আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন আমাকে জ্বালাইছে, সাপ বিচ্ছু আমাকে কামড়াইছে, মানুষ আমার বডির মধ্যে লোহার দিয়া আঘাত করেছে। কিন্তু এই সমস্ত আযাব আর গজবের মধ্যে আজরাইলের দেওয়া আযাব আমি 1 বছরের ভিতরে একটা সেকেন্ডের জন্য বলতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমি আর পৃথিবীতে থাকতে চাই না, আমাকে এই মুহূর্তে কবরের মধ্যে পৌঁছায়া দাও। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবরে পাঠিয়ে দাও, আর দুনিয়ায় আমি থাকতে চাই না। আমি জগৎবাসীর কাছে বলেন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর জ্বালা এত কঠিন। আজরাইল যার সামনে একবার এসেছে, যার রূহটা একবার নিয়েছে, সে বুঝতে পারে তার জীবনে আজরাইলের দেওয়া কত বড় কষ্ট, আযাব আর গজব। আজরাইলের দেওয়া আযাব কোন মানুষ কিয়ামত পর্যন্ত বলতে পারে না, এবং কি বলতে পারবে না। এত কঠিন মৌতের জ্বালা, এত কঠিন মৌতের জ্বালা, এত কঠিন মৌতের জ্বালা, এত কঠিন। পৃথিবীর মধ্যে আর এত বড় কঠিন জিনিস নাই। মানুষের মৌতের সময় কিয়ামত হয়ে যায়, কিয়ামত হয়ে যায়, মৌতের সময় মানুষের কিয়ামত হয়ে যায়, কিয়ামত হয়ে যায়। এত কঠিন আযাব আর গজব কোন মানুষ আর সহ্য করতে পারে না। এর জন্য তো আল্লাহ বলতেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৌতের স্বাদ পেয়ালা একদিন গ্রহণ করতে হবে। এমন কোনো প্রাণী নাই, এমন কোনো ব্যক্তি নাই মৌতের স্বাদ গ্রহণ করবে না, এমন কোনো মানুষ নাই এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে না, এমন কোনো ব্যক্তি নাই এই দুনিয়ার মধ্যে সারা জীবন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যার উসিলায় এই পৃথিবীটা আল্লাহ বানাইছেন, যার উসিলায় আপনাকে আমাকে আল্লাহ বানাইছেন, যার উসিলায় আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন, সেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আল্লাহ কবরের মধ্যে নিয়েছেন। যেই নবীর উসিলায় আল্লাহ পৃথিবী বানাইলেন, যেই নবীর উসিলায় আল্লাহ পৃথিবীটা সাজাইলেন, আপনাকে আমাকে বানাইলেন, ওই নবীকে আল্লাহ কবরের মধ্যে নিয়েছেন, ওই নবীও কবরের মধ্যে গেছেন। আমি আপনিও একদিন কবর জগতে চলে যাব, সেই দিন আমার আপনার নাম নিশানা থাকবে না।